এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 18ই জুলাই। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, এটা কি বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে আসছেন? কোথায় তিনি, কি কর্মসূচি রয়েছে তার? এখন অব্দি যেটা ঠিক হয়েছে, রাজ্য সভাপতি, নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ বৈঠকে বসেছিলেন এবং সেখানে বিভিন্ন রাজ্যের নেতৃত্ব তাদের দেখা হয়েছিল এবং সেখানে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত 18ই জুলাই দিন ধার্য হয়েছে, অর্থাৎ 18ই জুলাই রাজ্যের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী, অর্থাৎ 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ হয়েছে। তার আগেই রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই এই মুহূর্তে সব থেকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ খবর, কারণ যেটা মনে করা হচ্ছে যে এই 18ই জুলাই সভা থেকেই সামনের নির্বাচনে বিজেপি নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পরে কি সুর বেঁধে দেন এই রাজ্যের বাড়ির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকে কিন্তু নজর থাকবে। দমদম সেন্ট্রাল জেলার মাঠ ভেন্যু ঠিক হয়ে গেছে এবং এই মুহূর্তে রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা এই মুহূর্তে মাঠ পরিদর্শনে গেছেন এবং মোদীর এই বাংলা বঙ্গ সফর ঘিরে ইতিমধ্যে কিন্তু 7 জনের একটা কমিটি তৈরি হয়েছে। এই কমিটিতে জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ 7 জন রাজ্য নেতৃত্ব রয়েছেন। তবে এদিনকে প্রত্যেক বুথ থেকে কিভাবে লোক আনা হবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেক জায়গা থেকে কিভাবে কর্মী সমর্থকদের একত্র করা হবে এই 18 জুলাই নরেন্দ্র মোদীর সমাবেশকে সফল করার জন্য, সেই বিষয়ে একটা ব্লু প্রিন্ট করা হয়েছে। এবং একই সঙ্গে তোমরা বলে রাখো যে তুমি জানো যে রাজ্যে বিধানসভা নির্বাচন আর 1 বছরেরও বাকি নেই। এর আগে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী এসেছিলেন, কিন্তু দক্ষিণবঙ্গে তার আসার কথা থাকলেও সুকান্ত মজুমদারের যখন সভাপতি ছিলেন সে সময় তার দিন চূড়ান্ত হয়নি। কিন্তু রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য তিনি নির্বাচিত হওয়ার পরে রাজ্যে প্রথম যেটা সব থেকে বড় কর্মসূচি হতে যাচ্ছে বিজেপি, সেটা হচ্ছে 18ই জুলাই। বেশ পারাদীপ, এবার আরো খবর দেখুন। টাকা নিয়ে অযোগ্যদের বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ। একজন বুথ সভাপতি আর একজন প্রভাবশালী নেতা, তাদের অডিও ভাইরাল। নিউজ 18 বাংলা যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি। আমাদের তোলার কথা 6,000 7,000 ভালো উঠবে, কাজ করছে না বা পাকাবাড়ি 10,000 করে, তাহলে আবার সেখানে উঠেছে। এবার কথা ছিল 2,000 অঞ্চল নেবে, 2,000 পাবে মেম্বার, উৎসভাপতি পাবে 700-800, আর 800 সব কর্মীদের ভাগ হবে। তাহলে 110 কোটি যদি ঘর হয় 2,000 করে হলে প্রায় 2 লাখ। তাহলে সেই 2 লাখ আর আমি উৎসভাপতি 2,70,000, আমি 2,60,000 টাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি। এসবগুলো তো প্রমাণ করা যায় না। ধর এই আমারও যখন বলবে যে টাকা তুলেছো, আমি তো অস্বীকার চাও। মনে কর আমি প্রধান, আমার 19টা মেম্বার, তার মধ্যে তুই একটা মেম্বার, এবং তুই আমার খুব খাস লোক, বুঝতে পেরেছি। সব বুথি টাকা উঠছে, গরিব মানুষ দেখে একটা 6, বেশিরভাগ সব 10। সেই টাকার থেকে একটা জায়গায় একটা পাঁচ যাচ্ছে, তারপর আরেকটা জায়গাটা পাঁচ যাচ্ছে, মেম্বারের নামে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, বুথ সভাপতিকে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, লোকাল ছেলেগুলো একটা ভাগ দিতে হবে সেটা যাচ্ছে। যেটা সব বুথি হয়েছে সেটা কিন্তু আমু সিস্টেম মেনে যেভাবে অর্ডার ছিল সেভাবে করেছে, যা অর্ডার তার উপরে কিন্তু হয়েছে। তো বাড়ি আর 2টো করে ঘর পেয়েছে 10 করে নাও, আর যেগুলো খুব গরিব মানুষ 6-7 নাও। যে নির্দেশ ছিল নির্দেশ মতন সব হয়েছে। কারো 10 ও 5 যে লেভেলে যে আছে সে মতন কিন্তু টাকা ভাগ করা হবে। মেম্বারের যে ভাগ ছিল সেটাও দেওয়া হয়েছে, বুথ সভাপতি ভাগও দেওয়া হয়েছে। ধর মেম্বার আর বুথ সভাপতি মিলে 2.5 লাখ টাকা আছে। ধর মেম্বার গাড়ি কিনতে চাচ্ছে না, আমি বলি তুই একদিন গাড়ি কেনো না, আমি তো 10,000 টাকা লাগে দেবো, ভালো সম্পর্ক। আমি একটা ঘর পেয়েছিলাম, সেই ঘরের জন্য আমি সম্পূর্ণ ঘরের টাকাটা পাইনি। না পাওয়ার ক্ষেত্রে আমি ঘরটাও আমি ঠিক তৈরি করে তুলতে পারছি না। মেম্বার আছে, উনি স্বামী আছে, উনি স্বামী একটু মানে মুস্তান টাইপের আমার বাড়ি আসলো, এসে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে এরকম টাকা দিতে হবে। তা আমরা অত টাকা কোথার থেকে দেবো, কিন্তু তবুও আমাকে সেই টাকা দিতে হচ্ছে। তার কারণে আমি সেই ঘরটা করতে পারছি না। আমি টাকা শুনছি তো আরও কারুর থেকে নিচ্ছে, শুনছি, আমরা তো সেটা চোখে দেখতেও পাচ্ছি, অনেকে টাকাও দিয়েছে। আমাদের বাড়ির ফ্যামিলি 3টে ঘর আছে, 3 জনের কাছ থেকেই নিয়েছে। দুর্নীতি, ঘরের টাকা মারা বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা মারা, এটা হচ্ছে রন্ধে মিশে আছে। এক একটা মেম্বার স্করপিও গাড়ি, 4-5টা করে বাড়ি, এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভরো ভরো আছে। এবং আমরা যে সামনে যেটা এসছে তা শুধু একটা পূর্ণাঙ্গ তদন্ত এবং গরিব মানুষের হকের টাকা মেরেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, এটাই চাইছি। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত, আমরা এর জন্য আওয়াজ তুলছি।
হাড়োয়া থানার গোপালপুরের এই ভাইরাল অডিওতে ব্যাপক শোরগোল। অভিযোগ অস্বীকার যদিও বুথ সভাপতি এবং প্রভাবশালী নেতার, পাল্টা চক্রান্তের অভিযোগ করলেন তারা। দেখুন, সামনে 2026 সালের ভোট, তো নির্বাচনে তো আমাদের এখানে কোনো মতেই দাঁড়াতে তারা পারেনি। বিরোধীদের টোটালটাই চক্রান্ত করে এটা বলছে। আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই, এর তদন্ত হোক, যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে। আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক। সম্পূর্ণ মিথ্যা, কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা কড়ি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে 1 টাকা নেওয়া। এটা পুরোটাই মিথ্যে, ভুল। সামনে আমাদের বিধানসভার ভোট আসছে, তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে। আর প্রত্যেকটা যেটা সার্ভেতে এসেছিল ভয়ের, আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা, ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি? না, এখানে কোনো দুর্নীতি হয়নি। একদম শেষে, এই পর্বে একদম শেষে আবহাওয়ার খবর দিয়ে রাখি। আগামীকাল থেকে আবার ভিজবে দক্ষিণবঙ্গ এবং আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ উল্টো রথেও বৃষ্টি, সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, এরকমই পূর্বাভাস আবহাওয়া দফতরের এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। উত্তরবঙ্গের প্রত্যেক দিন প্রতি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে। দক্ষিণবঙ্গে প্রথম 5 দিন আজ থেকে শুরু করে সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল। ষষ্ঠ দিন দ্যাট ইজ 9 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং সপ্তম দিন দ্যাট ইজ 10th দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 18ই জুলাই। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, এটা কি বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে আসছেন? কোথায় তিনি, কি কর্মসূচি রয়েছে তার? এখন অব্দি যেটা ঠিক হয়েছে, রাজ্য সভাপতি, নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ বৈঠকে বসেছিলেন এবং সেখানে বিভিন্ন রাজ্যের নেতৃত্ব তাদের ডাকা হয়েছিল এবং সেখানে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত 18ই জুলাই দিন ধার্য হয়েছে, অর্থাৎ 18ই জুলাই রাজ্যের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী, অর্থাৎ 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ হয়েছে। তার আগেই রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই এই মুহূর্তে সব থেকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ খবর, কারণ যেটা মনে করা হচ্ছে যে এই 18ই জুলাই সভা থেকেই সামনের নির্বাচনে বিজেপি নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পরে কি সুর বেঁধে দেন এই রাজ্যের দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটি কিন্তু নজর থাকবে। দমদম সেন্ট্রাল জেলার মাঠ ভেন্যু ঠিক হয়ে গেছে এবং এই মুহূর্তে রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা এই মুহূর্তে মাঠ পরিদর্শনে গেছেন এবং মোদীর এই বাংলা বঙ্গ সফর ঘিরে ইতিমধ্যে কিন্তু 7 জনের একটা কমিটি তৈরি হয়েছে। এই কমিটিতে জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ 7 জন রাজ্য নেতৃত্ব রয়েছেন। তবে এদিনকে প্রত্যেক বুথ থেকে কিভাবে লোক আনা হবে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেক জায়গাতে কিভাবে কর্মী সমর্থকদের একত্র করা হবে এই 18 জুলাই নরেন্দ্র মোদীর সমাবেশকে সফল করার জন্য, সেই বিষয়ে একটা ব্লু প্রিন্ট করা হয়েছে। এবং একই সঙ্গে তারা বলে রাখো যে তুমি জানো যে রাজ্যের বিধানসভা নির্বাচন আর 1 বছরেরও বাকি নেই। এর আগে উত্তরবঙ্গের নরেন্দ্র মোদী এসেছিলেন, কিন্তু দক্ষিণবঙ্গে তার আসার কথা থাকলেও সুকান্ত মজুমদারের যখন সভাপতি ছিলেন সে সময় তার দিন চূড়ান্ত হয়নি। কিন্তু রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য তিনি নির্বাচিত হওয়ার পরে রাজ্যে প্রথম যেটা সব থেকে বড় কর্মসূচি হতে যাচ্ছে বিজেপি, সেটা হচ্ছে 18ই জুলাই। বেশ পারাদীপ, এবার হাড়োয়ার খবর দেখুন। টাকা নিয়ে অযোগ্যদের বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ, একজন বুথ সভাপতি আর একজন প্রভাবশালী নেতা, তাদের অডিও ভাইরাল। নিউজ 18 বাংলা যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি। আমাদের তোলার কথা 6,000-7,000 ভাড়া উঠবে, কাজ করছে না বা পাকাবাড়ি 10,000 করে, তাহলে এবার ছেড়ে সেখানে উঠেছে। এবার কথা ছিল 2000 অঞ্চল নেবে, 2000 পাবে মেম্বার, উৎসভাপতি পাবে 700-800 আর 800 সব কর্মীদের ভাগ হবে। তাহলে 110 কোটি যদি ভাগ হয় 2000 করে হলে প্রায় 2 লাখ। তাহলে সেই 2 লাখ আর আমি উৎসভাপতি 2,70,000, আমি 2,07,000 টাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি। এসবগুলো তো প্রমাণ করা যায় না। ধর এই আমারও যখন বলবে যে টাকা তুলেছ, আমি তো অস্বীকার চাও। মনে কর আমি প্রধান, আমার 19টা মেম্বার, তার মধ্যে তুই একটা মেম্বার এবং তুই আমার খুব খাস লোক,
বুঝতে পেরেছি তো। সব বুথই টাকা উঠছে, গরিব মানুষ দেখে একটাতে 6, বেশিরভাগ সব 10। সেই টাকার থেকে একটা জায়গায় একটা পার্ক যাচ্ছে, তারপর আরেকটা জায়গায় একটা পার্ক যাচ্ছে, মেম্বারের নামে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, বুথ সভাপতিকে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, লোকাল ছেলেগুলির একটা ভাগ দিতে হবে সেটা যাচ্ছে। যেটা সব বুথই হয়েছে সেটা কিন্তু আমু সিস্টেম মেনে যেভাবে অর্ডার ছিল সেভাবে করেছে, যা অর্ডার তার উপরে কিন্তু হয়েছে। দুটো বাড়ি আর দুটো করে ঘর পেয়েছে, 10 করে নাও। আর যেগুলো খুব গরিব মানুষ 6-7 নাও, যে নির্দেশ ছিল নির্দেশ মতন সব হয়েছে। কারো 3, কারো 10, 5 যে লেভেলে যে আছে সে মতন কিন্তু টাকা ভাগ করা হবে। মেম্বারের যে ভাগ ছিল সেটাও দেওয়া হয়েছে, বুথ সভাপতির ভাগও দেওয়া হয়েছে। ধর মেম্বার আর বুথ সভাপতি মিলে 2.5 লাখ টাকা আছে। ধর মেম্বার গাড়ি কিনতে চাচ্ছে না, আমি বলে তুই একদিন গাড়ি কেনো না, নাকি 10,000 টাকা লাগে দেবো, খুব ভালো সম্পর্ক। আমি একটা ঘর পেয়েছিলাম, সেই ঘরের জন্য আমি সম্পূর্ণ ঘরের টাকাটা পাইনি। না পাওয়ার ক্ষেত্রে আমি ঘরটাও আমি ঠিক তৈরি করে তুলতে পারছি না। মেম্বার আছে, উনি স্বামী আছে, উনি স্বামী একটু মানে মোস্তান টাইপের আমার বাড়ি আসলো, এসে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে এরকম টাকা দিতে হবে। তা আমরা অত টাকা কোথার থেকে দেবো, কিন্তু তবুও আমাকে সেই টাকা দিতে হচ্ছে। তার কারণে আমি সেই ঘরটা করতে পারছি না। আমি টাকা শুনছি তো আরও কারুর থেকে নিচ্ছে, শুনছি, আমরা তো সেটা চোখে দেখতেও পাচ্ছি, অনেকে টাকাও দিয়েছে। আমাদের বাড়ির ফ্যামিলি 3টে ঘর আছে, 3 জনের কাছ থেকেই নিয়েছে। দুর্নীতি, ঘরের টাকা মারা বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা মারা, এটা হচ্ছে রন্ধে মিশে আছে। এক একটা মেম্বার স্করপিও গাড়ি, 4-5টা করে বাড়ি, এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভরো ভরো আছে। এবং আমরা যে সামনে যেটা এসছে তা শুধু একটা পূর্ণাঙ্গ তদন্ত এবং গরিব মানুষের হকের টাকা মেরেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, এটাই চাইছি। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত, আমরা এর জন্য আওয়াজ তুলছি। হাড়োয়া থানার গোপালপুরের এই ভাইরাল অডিওতে ব্যাপক শোরগোল। অভিযোগ অস্বীকার যদিও বুথ সভাপতি এবং প্রভাবশালী নেতার, পাল্টা চক্রান্তের অভিযোগ করলেন তারা। দেখুন, সামনে 2026 সালের ভোট, তো নির্বাচনে তো আমাদের এখানে কোনো মতেই দাঁড়াতে তারা পারেনি। বিরোধীদের টোটালটাই চক্রান্ত করে এটা বলছে। আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই, এর তদন্ত হোক, যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে। আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক। সম্পূর্ণ মিথ্যা, কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা কড়ি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে 1 টাকা নেওয়া। এটা পুরোটাই মিথ্যে, ভুল। সামনে আমাদের বিধানসভার ভোট আসছে, তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে। আর প্রত্যেকটা যেটা সার্ভেতে এসেছিল ঘরের, আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা, ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি? না, এখানে কোনো দুর্নীতি হয়নি। একদম শেষে, এই পর্বে একদম শেষে আবহাওয়ার খবর দিয়ে রাখি। আগামীকাল থেকে আবার ভিজবে দক্ষিণবঙ্গ এবং আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ উল্টো রথেও বৃষ্টি, সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, এরকমই পূর্বাভাস আবহাওয়া দফতরের এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। উত্তরবঙ্গের প্রত্যেক দিন প্রতি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে। দক্ষিণবঙ্গে প্রথম 5 দিন আজ থেকে শুরু করে সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল। ষষ্ঠ দিন, দ্যাট ইজ 9 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং সপ্তম দিন, দ্যাট ইজ 10th, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।